ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যেই কিন্তু 6 ঘন্টা সময় অতিক্রম হয়েছে এবং সবশেষ আমরা যে তথ্য পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন থেকে 60% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 65% ভোট ইতোমধ্যেই পড়ে গিয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার রিটার্নিং কর্মকর্তা। আমাদের সহকর্মীরাও সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সংবাদ সংগ্রহ করেছেন, সেই তথ্য জানাবেন। আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শবনম নিবিড়, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সেই সকাল থেকেও আপনি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, আপনি নিজেও একজন ভোটার। প্রথমেই জানতে চাইবো ভোট দিয়েছেন কিনা, আপনার অনুভূতি ছোট্ট করে জানতে চাইবো, এবং নারী যারা প্রার্থী রয়েছেন, নারী যারা ভোটার রয়েছেন, তাদের কেমন উপস্থিতি দেখছেন কেন্দ্রগুলোতে? প্রথমত বলতে চাইবো, আমি যেহেতু একজন ভোটার, এটি আমার জীবনের প্রথম ভোট এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমি আসলে একটা অভিজ্ঞতা নেওয়ার ছিল আমার, যে আসলে কীরকম হয়। তো আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সেই কেন্দ্রতে আসলে এত সুশৃঙ্খলভাবে যে ভোট হতে পারে আমি আসলে প্রথমে আশা করিনি। তবে ঢুকে আমার বেশ ভালো লেগেছে এবং আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি ভোট প্রদান করে। এবং আমি অন্যান্য যে হলে গিয়েছি, যেমন রোকেয়া হলের জন্য যে টিএসসি কেন্দ্রটি নির্ধারণ করা হয়েছিল, টিএসসি কেন্দ্রে গিয়েছি, সেখানেও সকাল থেকে বেশ সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ করা হচ্ছিল। তবে দুপুরের দিকটা এসে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যে একজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করছিলেন যে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের ব্যালট পেপারে তাদের দুজনের নামের পাশে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তাদের ভোট দুটো আগে থেকে দেওয়া আছে। এ নিয়ে একটি হট্টগোলের মতো হয়েছিল সেই কেন্দ্রে, তবে প্রশাসনিকভাবে সেটি সমাধান করার চেষ্টা চলছে। তো এখন পর্যন্ত আমি আমার কেন্দ্রে তাই দেখি। তাদের উপস্থিতিগুলো কেমন লক্ষ্য করেছেন, নারীদের উচ্ছ্বাস কতটুকু, এবং উপস্থিতির জায়গাটা যদি একটু ছোট্ট করে? নারীদের উপস্থিতি আসলে, আমি যেহেতু ভোটার, আমি এই পর্যন্ত কোনো নির্বাচনে অথবা কোনো ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত এত নারীর উপস্থিতি আসলে দেখিনি। এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আসলে নিজেরাও জানতেন না যে তারা এত নারী বন্ধুবান্ধব বা সহপাঠীদের সাথে দেখা হয়ে যাবে ভোট দিতে এসে। এবং নারীদের যে নির্ধারিত যে পরিমাণ, শুধুমাত্র রোকেয়া হল থেকেই 5665 জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এবং রোকেয়া হলের যে কেন্দ্র, টিএসসি কেন্দ্র, সেখান থেকে আমি জানতে পেরেছি প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থী অলরেডি ভোট প্রদান করেছেন। এবং সেখানে অবস্থান অলরেডি অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছেন তারা এখনও আসছেন, ভোট প্রদান করছেন। তো একটিমাত্র হলে যদি এরকম 50% বেশি শিক্ষার্থী যদি ভোট প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আশা করা যায় যে এইবার ডাকসু নির্বাচনে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে এটার ফলাফলে বেশ বড় একটি ভূমিকা পালন করবে শুধুমাত্র নারীদের ভোট। আপনাকে ধন্যবাদ। আমরাও যেমনটি দেখছিলাম সিনেট কেন্দ্রেও কিন্তু ঠিক সকাল 7:30 থেকে কিন্তু শতাধিক শিক্ষার্থীর লাইন, এবং পরবর্তীতে সেটি ভোট শুরু হওয়ার আগেই আমরা দেখতে পেয়েছি হাজারো শিক্ষার্থীর লাইনে সেটি পরিণত হয়েছে। এবং ভোট যে একটি উৎসব, সেটি আসলে আমরা অনেক সময় পত্রপত্রিকায় পড়েছি, সেটি প্রকৃত অর্থে কিন্তু আজকের যে চিত্র সেটিতে ফুটে উঠেছে। নেবির, আমরা যাব হচ্ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে, আমাদের আরেকজন সহকর্মী মাসুদুর রহমান সেখানে আছেন। আমরা মাসুদুর রহমানের কাছ থেকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে চলে যেতে চাই। উদয়ন স্কুলে সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোট গ্রহণ শেষে তিনি তার যে অভিব্যক্তি সেটি তিনি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন রোকেয়া হল এবং 21 হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নামে আগে থেকেই ভোট দিয়ে সেই ওএমআর শিট প্রার্থীদের দেয়া হয়েছে এবং এ ধরনের কারচুপির অভিযোগ তিনি করেছেন, এবং সেটির জন্য তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবেন। এবং এই অভিযোগের সত্যতা পেয়েছে রিটার্নিং কর্মকর্তার অফিস, সেটিও তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন এ ধরনের কারচুপি চলতে থাকলে পরিস্থিতি তার কাছে ভালো ঠেকছে না, এরকমই তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই 24-এর অভ্যুত্থানের পরে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত ছিলেন না, তবে এরপরেও তিনি এখনও আশাবাদী, এখনও তিনি চাচ্ছেন ভোটাররা কেন্দ্রে এসে ভোট
দিক এবং তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। বিশেষ করে আবাসিক শিক্ষার্থীরা তো ভোট দিয়েছেনই, পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থী এখনও যারা ভোট দিতে পারেননি তারা যাতে দ্রুত ভোট কেন্দ্রে এসে ভোট দেন সেটির জন্য তিনি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে দীর্ঘ 17 বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, সেটাকে যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়, সেটিকে যাতে পুরোপুরিভাবেই কাজে লাগানো যায় সেটি তিনি জানিয়েছেন। এর আগেও এখানে আরও 2 হেভিওয়েট প্রার্থী এসেছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপিজিএস, তারা কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও সেটি সকালে, এরপরে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন আবিদ সেগুলো সামনে এসেছে এবং যে অভিযোগটি আবিদ করেছেন সেটির একটু প্রাথমিক সত্যতা পেয়ে কিন্তু একজন কর্মকর্তাকে, নির্বাচনী দায়িত্ব পালন করছে এরকম একজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পাশাপাশি আর যে প্রার্থীরা আছেন এই উদয়ন ভোট কেন্দ্রটি সকাল থেকেই আলোচনায় ছিল, কারণ এখানে 4 জন হেভিওয়েট প্রার্থী এখানে এসে ভোট দেওয়ার জন্য তাদের এই কেন্দ্র নির্ধারিত ছিল। সে কারণে সকাল থেকে এখানে একটা বাড়তি আগ্রহ ছিল সকলেরই, কিন্তু সারাদিনে আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে তারা সেই ভোট তাদের দিতে পেরেছে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 65% ভোট কাস্টিং হয়েছে এখানে এবং এখনও লাইনে আমরা দেখেছি শিক্ষার্থীরা অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। অর্থাৎ এখানকার যারা আছেন তারা আশা করছেন যে 80+ ভোট কাস্টিং হবে এই কেন্দ্রে। এই ছিল আসলে আমার কাছে এই উদয়ন কেন্দ্র থেকে সবশেষ তথ্য।